দর্শক, বাংলাদেশ প্রতিদিন অফিসিয়াল ফেসবুক পেজ লাইভ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে সরাসরি যুক্ত করছি রাজধানীর সদরঘাট থেকে, এবং এই সদরঘাটে কিন্তু যেই সারা বছরের তুলনায় যে ঈদকে কেন্দ্র করে যে জৌলুস দেখা মেলে, সেই জৌলুস কিন্তু ফিরেছে এবং ঘরমুখো মানুষের কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু বেড়েই চলেছে। এবং ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বাড়ি ফেরা মানুষের ঢল। সড়ক পথে ভিড় থাকে অনেকটা নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন নগরবাসী শেকড়ের টানে। সড়কের মুখে নদীপথেও যাত্রা করছেন এই ঘরমুখো মানুষ। রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটে যে আজকে সকাল থেকেই কিন্তু অনেক ভিড় কিন্তু দেখা গিয়েছে। সকাল 10টা থেকে 12টার সময় কিন্তু অনেকগুলো লঞ্চ কিন্তু ছেড়ে গিয়েছে বরিশাল ভোলার। বিশেষ করে বরিশালের লঞ্চে যাত্রী চাপ কিছুটা কম থাকলেও কিন্তু যে বরিশাল বিভাগের যে ভোলা এলাকাটি রয়েছে, ভোলা জেলার কিন্তু লঞ্চে যাত্রীর চাপ কিন্তু অনেক থাকে। এবং সকাল থেকে কিন্তু এ পর্যন্ত 2টি লঞ্চ চলে গিয়েছে এবং আরো 2 থেকে 3টি লঞ্চ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবং এটি বিকেল 5টা থেকে 6টা নাগাদ কিন্তু ছেড়ে চলে যাবে ভোলার উদ্দেশ্যে। এবং চাঁদপুরের লঞ্চ সহ যে দক্ষিণবঙ্গের অনেকগুলো এলাকার লঞ্চ কিন্তু কিছুক্ষণ পর পরই কিন্তু যাত্রী ভরে গেলেই কিন্তু সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এবং বিআরটি এর যেই নিয়ম, বিআইডব্লিউটি এর যে কর্তৃপক্ষের যে নির্দেশনা দিয়েছেন যে তারা কোনো প্রকার ভাড়া বেশি নেওয়া হলে তাদের স্পষ্ট তো নির্দেশনা তারা দিয়ে দিচ্ছেন যে অতিরিক্ত ভাড়া কিংবা বাড়তি যাত্রী নিলেই কেটে নেওয়া হবে লঞ্চের লাইসেন্স। এবং দর্শক, গতবারও কিন্তু আমরা দেখছি যে ঈদের দিন লঞ্চের ঘাটে যে একটি লঞ্চের যে দড়ি দিয়ে লঞ্চে বেঁধে রাখা হয় ঘাটে, সেই দড়ি ছিঁড়ে গিয়ে কিন্তু 5জন ব্যক্তি কিন্তু ওই স্থানেই কিন্তু মারা গিয়েছিলেন। এবং তারপরে কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ, বিএডব্লিউটি এর কর্তৃপক্ষ কিন্তু এই দিকে অনেক নজরদারি কিন্তু রাখেন। এবং এইবার কিন্তু সেরকম নজরদারির অভাবটিও কিন্তু দেখা যায়নি। প্রত্যেকটি লঞ্চের দড়ি কিন্তু খুব শক্তপোক্ত, দেখেই বোঝা যাচ্ছে নতুন দড়ি। এবং যেহেতু এদের সময়ে মানুষের সংখ্যা অনেক বেশি থাকে, সেই কারণেই কিন্তু এই বিষয়ে কিন্তু নজরদারিটার অনেক প্রয়োজন রয়েছে। এবং গত বছরের ঈদ উল ফিতরের দিনের যেই দুর্ঘটনা, সেই দুর্ঘটনা থেকে কিন্তু অনেক শিক্ষা নিয়ে কিন্তু শিক্ষা নেওয়া হয়েছে এবং সেই কাজগুলো কিন্তু করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যাত্রীদের সাথে কথা বলে যেটি দেখা যাচ্ছে যে ভাড়া আগের মতোই রয়েছে, যেটি কিছুদিন পূর্বেও যে ভাড়া ছিল সেই ভাড়াতে অনেকেই যেতে পারছেন বলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। যে অনেকেই যেমনটি বলছিলেন যে বাসে কিংবা ট্রেনে ব্ল্যাক টিকিট কিংবা টিকিটের দাম বাড়তে থাকার কারণে এক ধরনের অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয়। যাদের দক্ষিণবঙ্গে লঞ্চে যাওয়ার সুযোগ রয়েছে তারা এক প্রকার স্বাচ্ছন্দ্যেই তারা কম খরচেই এই যাত্রাটি করতে পারে দর্শক। এবং সন্ধ্যা বাড়ার সাথে সাথেই কিন্তু অনেকগুলো লঞ্চের মালিকের সাথে আমরা কথা বলেছি, তারা অপেক্ষা করছেন 5টা থেকে 6টা, অর্থাৎ ইফতারের আগ মুহূর্তে কিংবা ইফতারের কিছুক্ষণ পরে হলেও কিন্তু সেই লঞ্চগুলো ছেড়ে যাবে। এবং এই পল্টুনে যেগুলো আপনারা দেখছেন, এই লঞ্চগুলো কিন্তু প্রায় কিছুক্ষণ পর থেকে কিন্তু আস্তে আস্তে ছাড়া হবে, অর্থাৎ সন্ধ্যা নাগাদ কিন্তু এই জায়গাটি আবারও খালি হয়ে যাবে। এবং নতুন যেগুলো লঞ্চ ঢাকা ছেড়ে বিভিন্ন জায়গায় গিয়েছে, দক্ষিণবঙ্গের যে অঞ্চলগুলোতে গিয়েছে, সেই লঞ্চগুলো আবারও এই জায়গায় ফিরে আসবে। তখন রাতে 8টা থেকে 10টা পর্যন্ত কিন্তু আবারও একটি যাত্রীর চাপ থাকবে। এই 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 তথ্যগুলোই দিচ্ছিলেন এই লঞ্চের মালিকরা।